সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করছি তোমরা সকলে আজকে অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হয়েছো। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আমি একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কমেন্টের জন্য। আশা করি তোমরা সকলে শুনতে পাচ্ছ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ম্যাথমেটিক্স 2, যার বিষয় কোড 65921, এর ক্যালকুলাস অংশের অধ্যায় 9 ফাংশনের অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি গত ক্লাসে এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই আলোচনা থেকে কিছু প্রবলেম, অর্থাৎ আমরা গত ক্লাসে কিছু থিওরি পড়েছিলাম, অর্থাৎ আমরা কিভাবে বিভিন্ন ফাংশনের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অর্থাৎ অন্তরক সহগ নির্ণয় করব সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম বিস্তারিত। তার মধ্যে আমাদের সাম অর ডিফারেন্স ফর্মুলার সাহায্যে কিভাবে আমরা করব, এরপরে প্রোডাক্ট ফর্মুলা, এরপরে কোশেন্ট ফর্মুলা, এসবের সাহায্যে আমরা কিভাবে বিভিন্ন ফাংশনের ডেরিভেটিভ করব অর্থাৎ ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট নির্ণয় করব সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং তৎসঙ্গে আমরা একটি ছোট্ট সমস্যা সমাধান করেছিলাম। তো আজকের আলোচনা শেষে আমরা এই রকম বিভিন্ন ফাংশন যদি থাকে সেক্ষেত্রে আমরা তাদের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। তো প্রথমেই দেখো একটু একটা সমস্যা নং 2। এখানে দেখো ddx অফ 1/√x, ddx অফ 1/√x, অর্থাৎ 1/√x এই ফাংশনটির অন্তরক সহগ বের করতে হবে। তো প্রথমেই যেটি দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এখন দেখো আমাদের যে কোনো ফাংশনেরই ডেরিভেটিভ যখন আমরা করব, অর্থাৎ ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট যখন নির্ণয় করব, তখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ফর্মুলা ইউজ করার আগে আমাদের যে ফাংশনটি দেওয়া থাকবে সেই ফাংশনটি, অর্থাৎ যে প্রবলেমটি আমাদের দেওয়া থাকবে সেই প্রবলেমটির আকার আমাদের কোন সূত্রগুলোর সাথে মিল আছে, কোন সূত্রের সঙ্গে মিল আছে। অর্থাৎ আমরা ডেরিভেটিভের জন্য যে সূত্রগুলো শিখেছি অলরেডি, সেই সূত্রগুলোর সঙ্গে কোন সূত্রের সাথে আমাদের এই প্রবলেমটির চেহারার মিল আছে, এই কাজটি করতে পারলেই মূলত আমাদের ডেরিভেটিভ করা অনেক সহজ হয়ে যাবে, যে কোন সূত্রের সাথে আমি এটি কম্পেয়ার করব বা কোন সূত্রের সাহায্যে আমি এই সমস্যাটাই সমাধান করব। তো এখানে দেখো 1/√x এরকম কোনো সূত্র আমাদের ছিল না। সুতরাং এটিকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি অর্থাৎ সাজাই নেই, তাহলে এরকম লেখা যায়। আমরা জানি যে রুট ওভার এক্স লিখতে পারি x⁻², অর্থাৎ রুটকে আমরা পাওয়ার হাফ হিসেবে লিখতে পারি। এখন সূচকের নিয়মে আমরা যদি এই x⁻²টাকে আমরা যদি উপরে নিয়ে যাই, তাহলে পাওয়ারটি হয়ে যাবে নেগেটিভ, সূচকটি হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ x⁻²। এখন দেখো এই প্রবলেমটি আমাদের একটি সূত্রের সাথে মিলে গেছে, সেটি হচ্ছে ddx অফ x⁻n ইকুয়াল n ইন্টু x⁻n-1, অর্থাৎ
একটি চলক যদি এক্স হয়, অর্থাৎ একটি ফাংশন হয়, তার সূচক যদি এন, অর্থাৎ যে কোনো ধ্রুব সংখ্যা বা যে কোনো বাস্তব সংখ্যা বলতে পারি, যদি হয়, তাহলে এখানে সূচক যেটি থাকবে সেটি সামনে গুণন অবস্থা থাকবে এবং ওই যে ফাংশনটি বা চলকটি দেওয়া ছিল তার যে সূচক ছিল সেই সূচকটি থেকে 1 কমে যাবে, অর্থাৎ সূচক থেকে 1 মাইনাস হবে। তো এই সূত্রের সাথে যদি আমি এই অঙ্কটি এখন মেলাই, তাহলে দেখো x টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে x এর পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। তাহলে সূত্রে আছে x টু দি পাওয়ার n, তাহলে এখানে n এর পরিবর্তে মাইনাস হাফ। তাহলে আমরা এই সূত্রের সাথে যদি মিলাইয়ে লিখতে চাই, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি n অর্থাৎ মাইনাস হাফ x টু দি পাওয়ার n অর্থাৎ মাইনাস হাফ, এরপরে সূত্রের -1। তাহলে আমরা সরাসরি সূত্র ব্যবহার করে পেলাম মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, অর্থাৎ n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার -3/2। অর্থাৎ আমরা সূত্র ইউজ করার পরে সিম্পলিফাই করব যতটুকু আমাদের সম্ভব সেই হিসেবে। এটি হলো আমাদের এই প্রবলেমটির ডেরিভেটিভ এর ফলাফল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ধরনের সমস্যাগুলো যদি থাকে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এই আকারের যে সমস্যাগুলো থাকবে, সেই সমস্যাগুলো সমাধান করার সময় আমাদের এই প্রসেসে আগাতে হবে। আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। এখানে দেখো ddx of 2 to the power x, ddx of 2 to the power x। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে এরকম দুইটি সূত্র ছিল। কিরকম? ddx of a to the power x, আরেকটি ছিল ddx of e to the power x। এবং আমি এই সূত্রগুলো আলোচনা করার সময় তোমাদের একটু বলেছিলাম, খেয়াল করে দেখো, যখন a টু দি পাওয়ার x তখন a বলতে যে কোনো ধ্রুব সংখ্যা, আর যখন e টু দি পাওয়ার x তখন e হলো নির্দিষ্ট বেজ, অর্থাৎ এই e বেজের কোনো পরিবর্তন হবে না। তাহলে একটা হলো e ভিত্তিক মানে জেনারেল যেটি বেজ হবে সেটি হবে e, আর e ছাড়া অন্য যে কোনো কিছু যদি হয় সেটিকে আমরা মনে রাখবো কিভাবে, a টু দি পাওয়ার x, অর্থাৎ ই একটি হচ্ছে ই, একটি হচ্ছে এ। ই হচ্ছে নির্দিষ্ট আর এ হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ এর মান যে কোনো ধ্রুব সংখ্যা হতে পারে। তাহলে আমাদের এই যে প্রবলেমটি দেওয়া আছে এখানে ddx of 2 to the power x, এটি দেখো আমাদের এই সূত্রের সাথে পুরোপুরি মিলে গেছে, অর্থাৎ ddx of a to the power x equal a to the power x into log of a base e। তাহলে এখানে এই যে a দেখছো তোমরা, এই a হচ্ছে যে কোনো ধ্রুব সংখ্যা, অর্থাৎ 2, 3, 4, 5, অর্থাৎ পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশ হতে পারে। তো আমাদের এখানে আমরা যদি সূত্রের সঙ্গে মিলাই, তাহলে এখানে দেখো a বলতে এখানে 2 আছে, অর্থাৎ 2 একটি পূর্ণ সংখ্যা। তাহলে এই সূত্রের সাথে যদি আমরা মিলাই লিখি, তাহলে আমরা পাচ্ছি 2 to the power x, অর্থাৎ সূত্রের a to the power x, যেখানে a হচ্ছে 2 ইন্টু লগ a, আবার a হচ্ছে 2 যার বেজ হচ্ছে e। এখানে একটু সবসময় খেয়াল রাখবে বেজ হচ্ছে e। তাহলে আমরা খুব সহজেই এটি সমাধান করতে পারলাম যে a to the power x equal a to the power x into ddx of a to the power x equal a to the power x into log of a base e। তো এই সূত্রের সাহায্যে আমরা এই ধরনের সকল সমস্যার সমাধান খুব এখন সহজেই করতে পারবো। অর্থাৎ a বলতে এখানে যে কোনো ধ্রুব সংখ্যা দেওয়া থাকবে, অর্থাৎ 2, 3, 4, 10, 11, 20 এরকম
যে কোনো ধ্রুব সংখ্যা। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপরে এখানে যে 4 নং সমস্যাটি আছে, এরই সমাধান করার জন্য আমরা যেটা ফর্মুলা শিখেছিলাম থিওরিতে, যেটা ছিল ফাইন্ডিং দ্য ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইউজিং সাম অর ডিফারেন্স ফর্মুলা। সাম অর ডিফারেন্স ফর্মুলা অর্থাৎ যোগ এবং বিয়োগ আকারে যদি কিছু ফাংশন থাকে, সেই সকল ফাংশনের ডেরিভেটিভ কিভাবে আমরা নির্ণয় করব সেটি। তাহলে এখানে দেখো, এখানে আমাদের মূল কাজ হচ্ছে এই যে প্রথম অংশটি, অর্থাৎ y ইকুয়াল দেওয়া আছে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12, এই ফাংশনটি ডেরিভেটিভ আমরা বের করবো মূলত। তো এখানে আমাদের প্রবলেমে একটু শর্ত দেওয়া আছে যে যদি এটি হয় তাহলে x এর কোন মানের জন্য dy dx টি শূন্য হবে, অর্থাৎ যে ফাংশনটি দেওয়া আছে তার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটি হবে শূন্য। এটি একটি শর্ত দেওয়া আছে, কিন্তু আমাদের মেইন কাজ হচ্ছে এখানে dy dx বের করা, অর্থাৎ আমাদের প্রদত্ত ফাংশনটির ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বের করা। তো আমরা প্রথমেই যেটি দেওয়া আছে সেটি আমরা লিখলাম, অর্থাৎ y ইকুয়াল এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12, এটাকে আমরা গুণ করে লিখলাম যে এক্স কিউব মাইনাস 12x। তাহলে এখানে দেখো দুটো ফাংশন যদি আমরা চিন্তা করি আলাদা আলাদা, সেটি মাইনাস আকারে আছে, অর্থাৎ দুটি ফাংশনের অন্তর্ফল রূপে আছে। তো এই মাইনাস আকারে থাকতে পারে বা প্লাস আকারে থাকতে পারে, যেটি আমরা সূত্রে বলেছিলাম যে সাম অর ডিফারেন্স। তো এখানে আমাদের ডিফারেন্স দেওয়া আছে দুটো ফাংশনের। এই ক্ষেত্রে আমরা যখন ডেরিভেটিভ করব, অর্থাৎ ডিডিএক্স বের করব, তার মানে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল ডিডিএক্স অফ, তাহলে ওয়াই ফাংশনটি কি দেওয়া আছে এখানে বা কি পেলাম আমরা ক্যালকুলেশন করার পরে, এক্স কিউব মাইনাস 12x, এক্স কিউব মাইনাস 12x। তাহলে আমরা সূত্রে ফর্মুলায় শিখেছিলাম যে এরকম সাম বা ডিফারেন্স আকারে যদি দেওয়া থাকে, সেগুলোকে আমরা এই অপারেটরটি, এই ডিডিএক্স অপারেটর বা ডেরিভেটিভ ও যে অপারেটর, এটিকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। অর্থাৎ এরকম হবে যে ডিডিএক্স অফ এক্স কিউব একটি হবে, এখানে মাইনাসের জায়গায় মাইনাস থাকলো অপরিবর্তিত, এবং এখানে থাকলো ডিডিএক্স অফ 12x। তো এখানে যদি 12 যদি কোনো ফাংশন বা চলকের সাথে যদি গুণন অবস্থায় বা ভাগ অবস্থায় থাকে, এখানে 12 না হয়ে যে কোনো ধ্রুব সংখ্যা থাকতে পারত। অর্থাৎ যে কোনো ধ্রুব সংখ্যা যদি কোনো চলক বা কোনো ফাংশনের সঙ্গে যুক্ত থাকে, সেই ধ্রুব সংখ্যার কোনো পরিবর্তন হয় না। সেই আলোকে আমরা এই ধ্রুব সংখ্যাগুলোকে সবসময় এই ডিডিএক্স বা ডিফারেনশিয়াল অপারেটরের সবসময় সামনে নিয়ে যেতে পারবো। তবে আমরা এখানে যদি আমরা বাইরে নিয়ে যাই সেটাও হবে, অথবা যদি ভিতরে রেখে দিই তাতেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখানে 12 আমরা বাইরে নিয়েছি, তাহলে এখানে ডিডিএক্স অফ এক্স থাকলো। এখন দেখো, একটি হচ্ছে ডিডিএক্স অফ এক্স কিউব আর একটি হচ্ছে ডিডিএক্স অফ এক্স। তাহলে এই দুটো ফাংশন কোন সূত্রের সাথে আমাদের মিলে যায়? তো তোমরা খুব সহজেই এখানে দেখতে পাচ্ছ যে একটি হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ অলরেডি আমরা এই সূত্রের ব্যবহার করেছি একটি সমস্যায়, এবং এখানে এটি আমরা সূত্রে বলিনি, অর্থাৎ সূত্র যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা কিন্তু এটি আলোচনা করিনি, অর্থাৎ ডিডিএক্স অফ এক্স ইকুয়াল 1 হবে, এটি কিন্তু আমরা বলিনি, কিন্তু এটি আমরা এখন সূত্র হিসেবে ব্যবহার করব। এটি কেমন করে পাওয়া যায় সেটি একটু আমরা দেখি তোমাদের জানার জন্য। অর্থাৎ ডিডিএক্স অফ এক্স যদি হয়, এখানে যদিও কোনো সূচক দেওয়া নাই, আমরা জানি যে সূচক দেওয়া না থাকলে সেখানে আমাদের অটোমেটিক একটি সূচক থাকে, সেটি হচ্ছে 1। তাহলে এখানে দেখো ওইটাকে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1, এখানে সূচক হচ্ছে 1, সূত্রের যেখানে n, অর্থাৎ এই যে এক্স টু দি পাওয়ার n, এখানে আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1, তাহলে এখানে n এর মান 1। তো আমরা এই যে প্রথম যে সূত্রটি, এই প্রথম সূত্রের সাহায্যে যদি লিখতে চাই তাহলে দাঁড়াচ্ছে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1।
তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 0, এবং আমরা জানি যে যে কোনো কিছুর সূচক যদি 0 হয় তাহলে তার ফলাফল হচ্ছে 1। তাহলে এই যে ddx অফ এক্স ইকুয়াল পেলাম আমরা 1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার n যে সূত্রটি ছিল সেটি ব্যবহার করে আমরা ddx অফ এক্স এর মান পেলাম 1। তো এটি যেহেতু খুব ছোট ক্যালকুলেশন, এই জন্য আমরা পরবর্তীতে এই ধরনের যদি প্রবলেম চলে আসে অর্থাৎ ddx অফ এক্স আকারে, তাহলে আমরা এরকম করে ক্যালকুলেশন না করে আমরা খুব সহজেই বা খুব সংক্ষেপে আমরা 1 লিখে দেব, অর্থাৎ সরাসরি 1 লিখে দেব। তাহলে এটাও আমরা এখন সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো যে ddx অফ এক্স ইকুয়াল 1, অর্থাৎ যে যার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করতেছি, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি কার, এক্স এর, অর্থাৎ যার সাপেক্ষে করছি এবং যে ফাংশনকে করছি সেই দুটো যদি সমান হয়ে যায় তাহলে তার ডেরিভেটিভ হয়ে যাবে 1, অর্থাৎ ddx অফ এক্স ইকুয়াল 1। এরকম যদি চলক পরিবর্তন হয় dt অফ t ইকুয়াল 1, ddw অফ w ইকুয়াল 1, অর্থাৎ এখানে এই যে চলকের সাপেক্ষে করছি এবং যাকে করছি এই দুটো যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার ডেরিভেটিভ হবে 1। তো এখানে দেখো আমরা প্রথম যে অংশটি আমরা অলরেডি লিখেছি ddx অফ x টু দি পাওয়ার n এর সাহায্যে আমরা এটা করব, অর্থাৎ যেহেতু x কিউব আছে তার মানে এখানে n এর মান হচ্ছে 3, সেই হিসেবে আমরা এখানে পাবো 3x স্কয়ার মাইনাস 12, 3x স্কয়ার মাইনাস 12। আচ্ছা, এরপরে দেখো এরপরে আছে মাইনাস 12 ইন্টু ddx অফ এক্স, যেটি আমি একটু আগেই বললাম যে ddx অফ এক্স থাকলে আমরা 1 লিখবো। তো এই 1 হচ্ছে 12 এর সঙ্গে ইন্টু অবস্থায় আছে, অর্থাৎ গুণন করলে আমরা 12 পাই, অর্থাৎ ফাইনালি প্রদত্ত যে ফাংশনটি আমাদের দেওয়া যেটি ছিল তার ডেরিভেটিভ পেলাম, অর্থাৎ dy dx পেলাম 3x স্কয়ার মাইনাস 12। তো আমাদের ডেরিভেটিভের কাজ শেষ। এখন এখানে যেটি শর্ত দেওয়া আছে আমাদের x এর মান নির্ণয়ের জন্য, dy dx হবে 0। তো এখন আমরা যদি সেই শর্তটি লিখি, অর্থাৎ dy dx ইকুয়াল 0, এখানে আমরা dy dx এর মানটি বসাই দিতে পারি 3x স্কয়ার মাইনাস 12 ইকুয়াল 0। এরপরে 3 আমরা কমন নিতে পারি, 3 কমন নিলে x স্কয়ার মাইনাস 4 পেলাম। যেহেতু 3টা 0 না, সুতরাং x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0, অর্থাৎ অন্যভাবে যদি বলি যে এই 3টা ডান দিকে 0-র সঙ্গে ভাগ হয়ে 0 হয়ে গেছে, দুভাবেই বলা যায়। তাহলে ফাইনালি পাচ্ছি আমরা x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0, এখান থেকে x স্কয়ার ইকুয়াল 4 সাইড চেঞ্জ করলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল প্লাস মাইনাস 2, অর্থাৎ x এর দুটো মান পাচ্ছি +2 অথবা -2। তাহলে আমাদের যে সমস্যাটি দেওয়া ছিল, তাহলে x এর মান যদি +2 অথবা -2 হয় সেই ক্ষেত্রে dy dx টি হবে 0। তো এই ধরনের যে সমস্যাগুলো থাকবে তোমরা আশা করি খুব সহজেই এখন সমাধান করতে পারবে। এখানে এই শর্তটি বিভিন্নভাবে থাকতে পারে, এখানে যেমন dy dx এর মান 0, 1 থাকতে পারে, 5 থাকতে পারে, অর্থাৎ শর্তটি বিভিন্ন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা সেভাবেই ক্যালকুলেশনটি করব, আশা রাখছি তোমরা খুব সহজেই সেটি পারবে। এরপরে দেখো আমরা সূত্রে শিখেছিলাম যে প্রোডাক্ট ফর্মুলা সেখানে আমরা কিভাবে গুণন করতে পারি। এরপরে ছিল কোশেন্ট ফর্মুলা। তো আমরা এখানে যে সমস্যাটি এখন দেখতে পাচ্ছি সামনে, সমস্যা নং 5, এটি খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটি একটি প্রোডাক্ট ফর্মুলা আমরা ইউজ করব, অর্থাৎ দুটো ফাংশনের গুণফল আকারে আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে ddx অফ e টু দি পাওয়ার x ইন্টু সাইন x, অর্থাৎ এখানে e টু দি পাওয়ার x একটি ফাংশন এবং আরেকটি ফাংশন আছে আমাদের সাইন x, অর্থাৎ এখানে সাইন x হচ্ছে আমাদের অন্য আরেকটি ফাংশন। তাহলে দুটো ফাংশন এখানে আছে, একটি হচ্ছে e টু দি পাওয়ার x আর একটি হচ্ছে সাইন x।
তাহলে আমরা একটি সূত্র শিখেছিলাম যে দুটো ফাংশন যদি গুণন আকারে থাকে অর্থাৎ ইউভি আকারে থাকে, সাধারণত আমরা প্রথম ফাংশনটিকে ইউ ধরব এবং দ্বিতীয় ফাংশনটিকে ভি ধরব। তো এরকম একটি সূত্র আমাদের ছিল। দেখো এই প্রথম যে সূত্রটি, ডি ডিএক্স অফ ইউভি ইকুয়াল ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স। অর্থাৎ আমি বারবার বলছি যে ইউ হচ্ছে প্রথম ফাংশন আর ভি হচ্ছে দ্বিতীয় ফাংশন। তো এখানে দেখো তাদের ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি যে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের ডেরিভেটিভ। তো এখানে আমাদের প্রথম ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা হলো প্রথম ফাংশন, আর সাইন এক্স এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ফাংশন। অর্থাৎ এটি হচ্ছে প্রথম আর এটি হচ্ছে দ্বিতীয়। তো এটি হলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে ইউ বলতে ই টু দি পাওয়ার এক্স ফাংশনটি আর ভি বলতে সাইন এক্স ফাংশন। অর্থাৎ ইউ হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স আর ভি হচ্ছে সাইন এক্স। তাহলে আমরা সরাসরি ওই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডিএক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তো আমাদের এখানে গুণফলের যে সূত্রটি অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি। এখন এটাকে আরও সিম্পলিফাই করার জন্য আরও কিছু আমাদের ডেরিভেটিভ এখানে অপশন চলে আসছে। একটি হচ্ছে দেখো ডিডিএক্স অফ সাইন এক্স আর একটি হচ্ছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তো এটি আরেকবার বলে নিই যে আমরা যখন সূত্র শিখেছিলাম সেখানে আমরা জানি যে ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল কস এক্স আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স। তো এই সূত্রগুলো যদি আমরা এখন ব্যবহার করি এখানে তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের ডেরিভেটিভ হয়ে গেল। এখন এটাকে আমরা যতটুকু ক্যালকুলেশন করতে পারি বা সিম্পলিফাই করতে পারি, এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, তাহলে কস এক্স প্লাস সাইন এক্স। তাহলে আমাদের ফলাফলে আমরা পৌঁছে গেছি। তাহলে এই ধরনের যে সমস্যাগুলো আমাদের দেওয়া থাকবে অর্থাৎ দুটো ফাংশনের গুণফল আকারে যদি দেওয়া থাকে তাহলে আমরা এই নিয়মে অগ্রসর হব। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটি সমস্যা দেখি, যেটি হচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা ভাগ আকারে আছে, অর্থাৎ যেটি আমরা জানি যে কোশেন্ট ফর্মুলা, সেটি আমরা এখানে এখন ইউজ করব। তো যেটি দেওয়া আছে সেটি আমরা লিখলাম। এখানে দেখো আমরা জানি যে ভাগফল আকারে দেওয়া থাকলে উপরের যে অংশটি সেটিকে আমরা বলি লব এবং নিচের যে অংশটি থাকে সেটিকে আমরা বলি হর। তো আমরা সূত্রে যেটি জানি সেটি আমরা সবসময় এইভাবেই জানি যে ডিডিএক্স অফ ইউ বাই ভি, অর্থাৎ প্রথম যে ফাংশনটি বা উপরের যে ফাংশনটি লবের ফাংশনটিকে আমরা সবসময় ইউ হিসেবে প্রকাশ করব এবং হরের যে ফাংশনটি দেওয়া থাকবে তাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে তোমার সূত্রটি দেখতে পাচ্ছ। সেই সূত্রের আলোকে যদি আমরা এখানে এখন লিখি, অর্থাৎ এখানে ইউ বলতে রুট ওভার এক্স প্লাস ওয়ান আর ভি বলতে রুট ওভার এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা সূত্রের মধ্যে পেলাম ইউ ইন্টু ডিডিএক্স ভি মাইনাস, এখানে মনে রাখবে সূত্রের মাইনাস কখনোই প্লাস না, সবসময় মাইনাস, আবার ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখো এই যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু হাইলাইট করে দিই তোমাদের। এই যে প্রথম যে অংশটি ডিডিএক্স অফ রুট এক্স প্লাস ওয়ান, এখানে আবার দেখো দুটো ফাংশনের সমষ্টি এখানে দেওয়া আছে, অর্থাৎ এখানে আবার ওই সামের ফর্মুলা, তার মানে এই অপারেটরটিকে আমরা ভাগ করে দিতে পারি, অর্থাৎ ডিডিএক্স অফ রুট এক্স প্লাস ডিডিএক্স অফ ওয়ান। তো ডিডিএক্স অফ রুট এক্স এখানে আমি সূত্রটি লিখি নেই, আমি একটু মুখেই বলছি যে আমরা সূত্রটি জানি ডিডিএক্স অফ রুট এক্স মানে হচ্ছে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, এবং ডিডিএক্স অফ ওয়ান তার মানে আমরা প্রথম যে সূত্রটি জানি যে ডিডিএক্স অফ সি ইকুয়াল 0, অর্থাৎ ডিডিএক্স অফ সি বলতে সি হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো ধ্রুব সংখ্যা। তো এখানে ওয়ান হচ্ছে যে কোনো ধ্রুব সংখ্যা, তাহলে সুতরাং ডিডিএক্স অফ ওয়ান মানে হচ্ছে 0। তাহলে আমরা সরাসরি
দুটি সূত্র এখানে ব্যবহার করে ফেললাম। একটি হচ্ছে ddx অফ রুট ওভার এক্স, আর একটি হচ্ছে ddx অফ সি। একইভাবে পরের যে অংশটি আছে এখানে ddx অফ রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে ডিফারেন্স আকারে আছে। তো সাম অর ডিফারেন্স যেভাবেই থাকুক না কেন, আমরা দুটো ক্ষেত্রেই আমরা শিখেছি। তো এখানে দুটি সূত্র, ওই দুটি সূত্রই কাজে লাগছে। ddx অফ রুট ওভার এক্স আমরা জানি যে 1/2 রুট এক্স, এবং মাইনাস ddx অফ 1 মানে 0, অর্থাৎ ddx অফ সি সূত্র ব্যবহার করে আমরা এটা পেলাম ddx অফ 1 মানে 0। তো এখন তাহলে আমরা ইউভি আকারে এভাবেই আমরা ক্যালকুলেশন করব, বা এইভাবে সূত্র আমরা ব্যবহার করব। এখন এটাকে ক্যালকুলেশন করলে যতটুকু আমরা লিখতে পারি, প্রথম অংশটি আমরা পেলাম রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 রুট এক্স, এরপরে মাইনাস রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 রুট এক্স, এবং নিচে আছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন আমরা দেখো এই যে উপরের যে অংশটি এখানে এখানে দুটো ভগ্নাংশের আবার অন্তর্ফল রূপে আছে, তার হরে আছে 2 রুট এক্স এবং এখানেও 2 রুট এক্স। তাহলে এটাকে আমরা খুব সহজেই লসাগু করে নিতে পারবো। লসাগু করলে আমরা পাচ্ছি রুট ওভার এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 রুট এক্স, নিচে যা আছে তাই থাকলো। এখানে আমরা মাইনাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স কেটে দিতে পারি, তাহলে উপরে থাকছে -2, এবং একইভাবে এই 2 এবং এই 2 যদি কেটে দেই তাহলে উপরে পাচ্ছি আমরা 1, অর্থাৎ -1/√x। তো এটাকে যদি আমরা একটু ভাগ করে দেই তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে তোমরা যদি দুটো ফাংশনের সাম আকারে থাকে বা ডিফারেন্স আকারে থাকে, এরপরে যদি প্রোডাক্ট আকারে থাকে, অর্থাৎ দুটো ফাংশনের গুণফল আকারে পাওয়া যায় কোনো ফাংশন, এবং আমরা সর্বশেষ শিখলাম দুটো ফাংশনের ভাগফল রূপে, অর্থাৎ কোশেন্ট ফর্মুলা যেটা আমাদের ছিল সেটি। তাহলে আমরা যোগফল আকারে, বিয়োগফল আকারে, গুণফল আকারে এবং ভাগফল আকারে কোনো ফাংশন যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব সেই প্রসেসগুলো আমরা জানলাম, এবং ক্যালকুলেশন কিভাবে করব সেটি আমরা এখানে শিখলাম। এখন আমরা আরো কিছু প্রবলেম এখানে সলভ করব। তার মধ্যে এখানে দেখো সমস্যা নং 7, এক্স এর সাপেক্ষে 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স, অর্থাৎ এতক্ষণ আমরা যেগুলো করেছিলাম সেগুলো সবই এক্স এর সাপেক্ষে, অর্থাৎ ডি এক্স, যদি ডি এক্স হয় তাহলে এক্স এর সাপেক্ষে, যদি টি হয় তাহলে টি এর সাপেক্ষে, এভাবে। অর্থাৎ নিচের ডি এর সঙ্গে যে চলকটি থাকবে সেই চলকের সাপেক্ষে আমরা মূলত ডেরিভেটিভ করব। তো এখানে দেখো ভাগ অবস্থায় আছে, অর্থাৎ 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স। তো বরাবরের মতো আমরা উপরের অংশটিকে ইউ ধরবো এবং নিচের অংশটিকে ভি ধরবো। তো আবার ওই একই সূত্র ddx অফ ইউ বাই ভি, সেই সূত্র মোতাবেক যদি আমরা করি তাহলে দেখো পাচ্ছি আমরা ইউ ইন্টু ddx অফ ভি ভি ইন্টু ddx অফ ইউ মাইনাস ইউ ইন্টু ddx অফ ভি, এবং নিচে ভি স্কোয়ার। অর্থাৎ এখানে ইউ বলতে 1 প্লাস সাইন এক্স এবং ভি বলতে 1 প্লাস কজ এক্স। তো এখানেও দেখো দুটি সূত্র, একটি হচ্ছে এই যে ddx অফ 1, অর্থাৎ একটু আগে আমরা করেছি ddx অফ 1 মানে হচ্ছে 0, এবং আরেকটি হচ্ছে ddx অফ সাইন এক্স, অর্থাৎ ddx অফ সাইন এক্স মানে আমরা জানি কজ এক্স। একইভাবে -1 প্লাস সাইন এক্স ঠিক থাকলো, এখানেও একইভাবে ddx অফ 1 মানে 0 এবং ddx অফ কজ এক্স মানে হলো মাইনাস সাইন এক্স, তো সেই মাইনাস এবং এই প্লাসে গুণ করে হয়ে গেছে মাইনাস। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে দেখো এই প্রথম যে অংশটি আছে 1 প্লাস কজ এক্স ইন্টু কজ এক্স, তাহলে কজ এক্স দ্বারা গুণ হবে এবং এখানে সাইন এক্স দ্বারা গুণ হবে। তো যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি cos x প্লাস cos স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস cos x হোল স্কোয়ার। তো এখানে আমরা যদি একটু
সাজাই লিখি, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্সকে আমরা আলাদা লিখলাম, তাহলে আমরা আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1, এটি হচ্ছে ত্রিকোণমিতির সূত্র থেকে। তাহলে ফাইনালি আমরা পেলাম cos x প্লাস সাইন এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos x হোল স্কোয়ার। তো আশা করি তোমরা এই ধরনের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। আজকে এই পর্যন্তই। আর আগামী ক্লাসে, আগামী লেকচারে আমরা আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া থাকবে এখানে। 1 থেকে 4 নাম্বার পর্যন্ত এই 4টি সমস্যা তোমরা সমাধান করবে। আশা করি খুব সহজেই পারবে তোমরা সেগুলো। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি পুনরায় দেখতে চাইলে তোমরা ভিজিট করবে www.skills.gov.bd। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।